আজকের মর্যাদা মৌজা মগরাহাট থানা এইখানে একটা খুব সুন্দর জিনিস দেখাবো, ড্রাগন ফলের চাষ। এখন আমাদের মাপ চলছে, এই মাপের ঠিক পরেই যেটা আমরা ড্রাগন ফলের চাষ আমরা সাধারণত শুনে থাকি বা ড্রাগন ফলটা দেখেছি, কিন্তু তার চাষটা কেমন হয় সেইটা আমরা প্লটে নিয়ে গিয়ে বাস্তবিক দেখাবো। আমার মাপের আজকে সহযোগিতায় আছে চন্দনদা, ভুট্টোদা, কৃষ্ণদা, আর আছে গোপেদা। আর এই যে মানুষটা দেখা যাচ্ছে একদম সাদা, এনে প্রচুর সম্পত্তির মালিক প্রফুল্ল সাহা। মাপ ছেড়ে সেই ড্রাগন ফলের চাষের দিকে যাচ্ছি। আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা যে বড় উঁচু বাড়িতে ড্রাগন ফলের চাষ হয়েছে, আমরা সেখানে পৌঁছাবো। এখানে হাইলাইনের টাওয়ার আছে, ঠিক টাওয়ারের নিচেই এই চাষটা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি একটা ফিঙে পাখি। কথায় বলে সাজদে গুজদে ফিঙে রাজা। সবাই যখন সাজ নিয়ে ব্যস্ত থাকে, ফিঙে পাখি কোনো সাজগোজ না সেরে ও ঠিক অনুষ্ঠানে পৌঁছে যায়। তাই কথায় বলে সাজদে গুজদে ফিঙে রাজা, সেই ফিঙে পাখি। আমরা এসে গেছি ড্রাগন বাগানে। এই সেই ড্রাগন চাষ। এক একটা গাছকে ঠিক ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। একটা প্লেয়ার, এই প্লেয়ার মাঝখানে দেখি কতগুলো গাছ আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, কোনো কোনো জায়গায় সাতটা বা কোনো কোনো জায়গায় আটটা গাছ বসানো হয়েছে। প্রত্যেকটা গাছ ঠিক এইভাবে সাজিয়ে বেঁধে রাখা হয়েছে। ভাবতে হবে যে প্লেয়ারের মাঝখানে কিভাবে ডিজাইনটা তৈরি করেছে গাছগুলোকে বেঁধে রাখার জন্য। ঠিক এই রকম প্লেয়ারের মাঝখান থেকে যে খাঁজগুলো হয়েছে সেখান থেকে বার করে দেওয়া হয়েছে গাছগুলো, এইভাবে বড় হতে থাকছে। এইভাবে সারিবদ্ধভাবে কি সুন্দর এই লাইনগুলোকে তৈরি করা হয়েছে। আজকের এই পর্যন্ত। এরপরে যখন ড্রাগন ফলটা হবে তারপরে বাকি অংশটা আমরা আবার দেখাবো। আমরা কাজ সেরে আমাদের গন্তব্যস্থলের দিকে ফিরে যাচ্ছি। আজ 25শে জানুয়ারি 2025 সাল। আমাদের সাঙ্গপাঙ্গরা সবাই আগিয়ে চলেছে। সবাই ভাবছে যে মাপজোক চলছিল, কিন্তু মাপের তো কোনো গল্প হলো না, শুধু ড্রাগন ফলকে দেখানো হলো। এর পরের ভিডিওগুলো আমরা এক এক করে দেখাতে থাকব। সার্ভে কিভাবে হয়, কত ফুটে, কত স্কোয়ার ফুটে, ক কাটা, ক শতক, এবং জমির পরিমাপ, তার স্কেল, সব কিছু আমরা এক একটা ভিডিওর মাধ্যমে দেখাতে থাকব।